নমস্কার বন্ধুরা, কেমন আছেন? লাইফস্টাইল বা সম্পার নতুন একটা ব্লগে আপনাদেরকে স্বাগতম। এই তো আজকে উচ্ছ্বাসকে স্কুলে নিয়ে যেতে পারি নাই, কারণ আমার সকালবেলা এত ঘুম হয়েছিল। আসলে আমি টেরে পাই নাই কখন যে 8:30টার মতন বেজে গেছে। আর উচ্ছ্বাসের তো 8টা থেকে স্কুল, তাই ওকে উঠে দিতেছি, বলতেছি উঠে যাও, পড়তে বসো। আর ওইদিকে টাপুর উঠে পড়তে বসে গেছে। টাপুরের স্কুলে আজকে প্রেজেন্টেশন আছে, তাই উঠিয়ে পড়তে বসে গেছে। আর এই তো এদিকে তাই ভাবছি উচ্ছ্বাসকে যেহেতু স্কুলে নিয়ে যায় নাই, তাই কিছু পিঠা বানাবো। আসলে ওভাবে পিঠা টিঠা বানানো তো হয় না, সময় থাকে না। আর গ্যাসেরও কী অবস্থা আমি জানি না পারবো কি না। এত পিঠা বানানোর জন্য এখানে আমি চালের গুঁড়ো নিয়েছি, আর ওই পাশে ভাত বসিয়ে দিয়েছি। এখন চালের গুঁড়িতে পরিমাণ মতন লবণ দিয়ে দিয়েছি, আর গরম জলও করে নিয়েছি। 2টা ডিম নিয়ে নিয়েছি, আজকে খোলা যায় পিঠা বানাবো। এখন গরম জল দিয়ে দিয়েছি, আর ডিমগুলোকে দিয়ে দিব। ডিমগুলো দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিব, যেন তলা টলা না পেকে থাকে। জল দিয়েও আমি একবার চামিচ দিয়ে নেড়ে নিয়েছি। আর এই খোলা যায় পিঠার ব্যাটারটা একদম পাতলা হবে। খোলা যায় পিঠা তো একটু পাতলা পাতলাই হয়। আর এই তো আমি একটা টিস্যু নিয়েছি, টিস্যুতে হালকা একটু তেল নিয়ে নিয়েছি, না হলে যদি আটকে যায় এ ভয়ে একটু তেল নিয়ে নিয়েছি। এই তো এখন আমি পিঠাগুলো বানাবো। আমি জানি না গ্যাসে আমাকে অতটুকু পর্যন্ত সময় দেয় কি না পিঠাগুলো বানানোর জন্য। আর টাপুরও স্কুলে যাবে, তাড়াহুড়োও করতেছি। আর আসলে পিঠাটা আমাদের ঘরে সবারই প্রিয়, বানানো হয় না সময়ের অভাবে। আর এখন তো গ্যাসে যা ডিস্টার্ব করতেছে, এ বছরটাই বেশি ডিস্টার্ব করতেছে। অন্য সময় তো শীতে গ্যাস থাকে না। দেখেন পিঠাগুলো কি সুন্দর হয়েছে, আমি চিন্তা করি নাই এই রুটির কোলার ভিতরে পিঠাগুলো এত সুন্দর হবে। আসলে এটা মাটির কোলাতে বেশি মজা হয়। এখন টাপুরকে একটা ডিম ভাজি করে দিয়ে দিছি। আর এখন টাপুরের চুল বেঁধে দিব, বলতেছে মা তাড়াতাড়ি করো, আমি খাইতেছি আর তুমি আমার চুলগুলো বেঁধে দাও, কারণ স্কুলে দেরি হয়ে যেতেছে। আর আজকে আমরা সবাই একটু দেরি করে উঠছি, যার কারণে সময়ের সাথে পারতেছি না। আসলে সময় যে এত দ্রুত হাঁটে, সময়ের সাথে পারাই যায় না, এত দ্রুত যে সময় চলে যায়। আর এখন টাপুরের চুলগুলো বেঁধে দিব। আর ওইদিকে আমার পিঠাগুলো সব হয়ে গেছে। এখন উচ্ছ্বাসকেও খেতে দিই না, উচ্ছ্বাসেরও খিদা লাগছে। আর উচ্ছ্বাস তো নারকেল ছাড়া খাবে না, কান্নাকাটি করতেছে, আমি নারকেল ছাড়া খাবো না। আবার টাপুরে নারকেল দিয়ে পছন্দ করে না। আমরা 4 জনের 4 রকম পছন্দের খাওয়ার। আর এই তো এখন টাপুরের ডিম ভাজি দিয়ে খাবে। আর এই তো টাপুরকে বিদায় দিয়ে তারপর উচ্ছ্বাসকে দিব। আর উচ্ছ্বাসের নারকেল দিয়ে খাবে, কান্নাকাটি করতেছে। উচ্ছ্বাসের বাবা এখন বাজার গেছে ওর জন্য নারকেল আনার জন্য। আসলে নারকেলও এখন পাওয়াও যায় না। আর নারকেল গড়ে আনি যে একবারে বেশি করে রাখবো, ওটাও ভালো থাকে না, নষ্ট হয়ে যায় কিনা নারকেল তো। আর এই তো এখন টাপুরে যাবে স্কুলে। এই তো টাপুরকে বিদায় দিয়ে এখন একটু চা করব। ভীষণ খিদা লেগে গেছে, এখন 10টা বেজে গেছে, তো খিদা তো লাগবে। আর এই তো বাজারে নারকেল আনার জন্য গিয়ে এখন মাছও নিয়ে আসছে। এখন আমার আজ আবার কাজও বেড়ে গেছে, মাছও কাটতে হবে। এখন আমরা খাবো সবাই মিলে, সবাই খিদে লেগেছে। প্রায় 10:30টার মতন বেজে গেছে। আর উচ্ছ্বাস বলতেছে আমাকে ভিডিও করবা না, চোখে হাত দিয়ে রাখছে। এই তো ওরা খাবে নারকেল গুড় চিনি দিয়ে, আর আমি খাবো এই চা দিয়ে। আমার চা দিয়ে বেশ ভালো লাগে। আর চাটা সকালবেলা চাটা যতক্ষণ পর্যন্ত না খাই মনে হয় যে ভালোই লাগে না, শরীরে এনার্জিটাই আসে না। আসলে আপনারা কে কে আমার মতন এরকম চা না খেলে শরীরে এনার্জি আসে না? আর এই তো চা যে চাই হোক আমার তাতে কোনো আপত্তি নাই, দুধ চা হোক বা র চা হোক আমার আপত্তি নাই, আমার চা হইলে হয়েছে। তো এখন আমরা খাওয়া দাওয়া শেষ করে নিব। আর ওইদিকে উচ্ছ্বাসকে পড়াতে বসাতে হবে, কারণ ও তো আজকে স্কুলে যায় নাই। আর এই তো আমাদের খাওয়া দাওয়া শেষ হলে আবার মাছও কাটতে হবে। আমার আজকে অনেক কাজ, আসলে দেরি করে ঘুম থেকে উঠলে মনে হয় যে সব কাজগুলো আমার জন্য অপেক্ষা করতেছে, আমি পারি না। আবার আজকে পূজাও দেওয়া হয় নাই, আর ভীষণ খিদে লেগে গেছে, তাই আজকে বলতেছি খেয়ে দিয়ে পূজা দিব। আর খিদা লাগলে আসলে একটু চা খেলে হয়, অন্য বাড়ি কোনো খাওয়ার দরকার হয় না, একটু চা খেলে মনে হয় যে শরীরটা খুব ভালো লাগে। আর এই তো এখন আমাদের সবার খাওয়া দাওয়া শেষ, এখন উচ্ছ্বাসকে পড়াতে বসাবো। আর এই তো এখন মাংসগুলো কেটে রাখবো। আর পাবদা মাছ বাজার থেকে কাটিয়ে নিয়ে আসলে আমার পছন্দ হয় না, ওনারা শুধু ওই কাটাগুলো কেটে রাখে আর কিছু কাটে না, পরে বাসায় এসে আবার আমার পরিষ্কার করতে হয়, তো লাভ কি, তার চেয়ে আমি নিজে ঘরে কাটবো। তাহলে আজকের মতো এখানে
রাখলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।